আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই বেশ ভালো রয়েছে। বর্তমান সোশ্যাল মিডিয়াতে নওমুসলিম আল আমিন ভাইকে কেন্দ্র করে অনেকগুলো সমালোচনা ছড়িয়ে পড়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা সমালোচনা নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করার চেষ্টা করেছি। নওমুসলিম আল আমিন ভাই, ওনাকে আমি 2016 সাল থেকে কিংবা 2018 সাল থেকে এই সময়টা থেকে এই যাবৎকাল পর্যন্ত চিনি, যা কিনা দীর্ঘ ৬-৭ বছর ধরেই ওনাকে আমি খুব ভালোভাবে চিনি। উনি মূলত আগে সনাতনী ধর্ম ছিলেন, তারপর ওইখান থেকে ইসলাম ধর্মে কনভার্ট করেছে। এখন নওমুসলিম আল আমিন ভাইকে নিয়ে যে বিষয়টা নিয়ে সমালোচনা করা হচ্ছে, উনি একটা আহলে হাদিস মসজিদে সলাত আদায় করেছিল, তারপর সেখান থেকে ওনাকে কি যেন মানে উনি ওনার ওই মসজিদের ইমামকে কিংবা ওই মসজিদের ইমাম ওনাকে বলেছিল যে সুপার সালাফি। এইটা বলার পর উনি সম্ভবত বলেছিল ওই নূর আমিন ভাই ওনাকে, ওই মসজিদের ইমাম, আহলে হাদিস মসজিদের ইমাম ওনাকে বলেছিল যে সুপার সালাফি। এটা বলার পর কেন ওনাকে সুপার সালাফি বললো এই প্রশ্ন করেছিল। এরপর থেকে কথা কাটাকাটি শুরু হয়। মূলত আমরা সিসিটিভির ফুটেজ অনুযায়ী যতদূর দেখেছি, সেইটা দেখে যতদূর বুঝতে পেরেছি যে এখানে ম্যাক্সিমাম দোষ নওমুসলিম আল আমিন ভাইরই ছিল। এই মুহূর্তে ওনাকে নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছে যে উনি নাকি প্রকৃত অর্থে একজন ভিউ ব্যবসায়ী, উনি নাকি ভিডিও করে থাকে শুধুমাত্র ভিউ থেকে টাকা উপার্জন করার জন্য। এই বিষয়টা যদি আমরা তার ব্যাকগ্রাউন্ড থেকে ওই পরিপ্রেক্ষিত থেকে যাচাই করি, তাহলে এই বিষয়টাও কিছুটা মিলে। কারণ উনি ম্যাক্সিমাম সময় ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে, ভাইরাল ইস্যুগুলো নিয়ে সমসাময়িক ভিডিও তৈরি করে থাকে। এটাকে কে কিভাবে বলবে আমি জানি না, আসলে এটা এক একজন মানুষ এক একভাবে এই মন্তব্যটা করছে। পার্সোনালি আমার এই বিষয়ে কোনো মন্তব্য নেই, এই জন্য আমি এই বিষয়ে নাক গলিয়ে কথা বলতে গেলাম না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে আল আমিন ভাইকে নিয়ে কেন এত সমালোচনা করা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।